হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে। এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে থাকবে হচ্ছে রুটি আর আম, আর 2-3 পিস রুটি হচ্ছে তেল দিয়ে ভেজে নেব, নিয়ে কিন্তু ডিমের পোস্ট দিয়ে হচ্ছে বাবুকে দেবো খেতে। ও ডিমের পোস্ট দিয়ে রুটি খেতে ভালোবাসে, আমটা অতটা পছন্দ করে না। আর এখন তো গরম প্রচুর পড়েছে, ভীষণ একটা গরম, মানে গুমসুনি যে গরম একটা দিয়েছে, প্রচুর মানুষের কষ্ট। তো এই গরমে কিন্তু রান্না করাটা ভীষণই টাফ। তো কিছু করার নেই, আমরা সংসারী মানুষ, তো আমাদেরকে কিন্তু রান্নাবান্না কাজ করতেই হবে। আর গরম হোক আর শীত হোক, আমরা কিন্তু রুটিটা 12 মাসই খাই। সকালে আর রাতে কিন্তু রুটিটা খাই। তো এত গরমের মধ্যে এই যে গ্যাসের কাছে দাঁড়িয়ে কিন্তু রুটি বানাতে কিন্তু ভীষণই কষ্ট। তো অফিস থেকে বাড়িতে ফিরে কিন্তু আমি ব্রেকফাস্টে আগে বানাচ্ছি। তো ব্রেকফাস্ট হয়ে যাবে, মানে রুটি যতটা বানানোর বানিয়ে নেবো, হাজব্যান্ড বাবু সবাইকে দিয়ে দেবো খেতে, নিজেও কিন্তু ব্রেকফাস্ট করে নেব। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর হাজব্যান্ডও কিন্তু বেরিয়ে পড়েছে। তবে আমি কিন্তু স্নান করে নিলাম, এত গরম লাগছিল, ভাবলাম স্নান করে তারপরে সমস্ত কাজ করব। তো আজকের সকালবেলা আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো এবার ভাবলাম আজকের পুরো ফ্রিজটা ডিপ ক্লিন করব। তো ফ্রিজের ভিতরে যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু এখন বার করে নিচ্ছি। আর সকালে অফিস থেকে বাড়িতে ফিরেই কিন্তু ফ্রিজটা আগেই আমি অফ করে রেখেছিলাম, কারণ আমি ফ্রিজটা তো পরিষ্কার করব। তো ওই জন্য কিন্তু অনেকক্ষণ আগে ফ্রিজ অফ করে রেখেছি, এবং ফ্রিজে যে জলের বোতলগুলো ছিল সেইগুলো সমস্ত কিছু ডিপে রেখে দিয়েছিলাম, কারণ ফ্রিজটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। আর এত গরম, ঠান্ডা জল তো খেতেই হবে। তো জলগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে অনেকক্ষণ জলগুলো, সমস্ত জলের বোতল ঠান্ডা থাকবে। অনেক দিন পরে আজকের কিন্তু ফ্রিজটা ডিপ ক্লিন করছি। তো অনেক দিন পরে একবার ডিপ ক্লিন করে নিলে তাহলে কিন্তু পুরো একদম ফ্রেশ থাকবে ফ্রিজটা অনেক দিন, 1 মাসের বেশি। আর আমি তো সবসময় ম্যাট ইউজ করি, ম্যাট পাতা থাকে, তো খুব বেশি একটা ময়লা হয় না। মাঝের মধ্যে আমি ম্যাটগুলো তুলে ওয়াশ করে নিই। তো যাই হোক, এগুলো হচ্ছে গ্লাসের আছে, তো খুবই সাবধানে এগুলো স্কচ ব্রাইট লিকুইড ভিম লিকুইড দিয়ে একটু হালকা রাফ করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল ঝরে গেলে আবার গুছিয়ে রাখবো মুছে ভালো করে। এখনও কিন্তু আমার রান্নার কোনো কিছুই হয়নি, আমি শুধু জাস্ট ব্রেকফাস্টটা বানিয়েছি, নিজেও ব্রেকফাস্ট করেছি, সবার হয়ে গেছে। তারপরেই কিন্তু এই কাজকর্মগুলো করছি, কারণ ফ্রিজটা পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগবে। তো ভাবলাম আগে ফ্রিজটা আমি ডিপ ক্লিন করব, তারপরে কিন্তু রান্নাবান্নাগুলো করব। তো এদিকে দেখো ম্যাটগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভেবে নিয়েছি যে আমার এক্সট্রা আরও নতুন ম্যাট আছে কেনা, তো সেটাই আমি পাতবো, এটা আর পাতবো না। তবে এটা পরিষ্কার করে রেখে দেবো, এটা কোনো এক সময় কোনো কাজে লেগে যাবে। চট করে কোনো জিনিস আমি কিন্তু ফেলে দিই না, বাতিল করি না, রেখে দিলে কোনো না কোনো ঠিক কাজে লেগে যাবে। আর যেহেতু নতুন ম্যাট আমার কেনা আছে আর ডিপ ক্লিন করছি আজকের, তো তাই ভাবলাম নতুন ম্যাটটাই আজকের পাতবো ফ্রিজে। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে, হাউসওয়াইফ ঝুমা, তো সেখান থেকে আমাকে কমেন্ট করেছে, কি কাজ করো তুমি? আমি কি কাজ করি? কাজ বলতে আমার নিজস্ব একটা বিজনেস আছে, আমি আয়া সার্ভিস দিই, এটাই হচ্ছে আমার কাজ। এদিকে আবার কাজল লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমার ভিডিও যারা যারা দেখে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিও দেখো আমার, এবং আমার ভিডিও ভালো লাগে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তবে আমি সব ভিডিওর মধ্যে কিন্তু কমেন্টগুলো পড়তে পাই না, কোনো কোনো ভিডিওতে কমেন্টগুলো পড়ি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরো ট্রেগুলো পরিষ্কার হয়ে গেছে আর জলও ঝরে গেছে। তো হালকা যেটুকুনি জল আছে আমি সেগুলো কিন্তু টাওয়াল দিয়ে একটু মুছে আবারও কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখছি। ফ্রিজ পুরো সমস্ত কিছু গুছিয়ে টেবিল পরিষ্কার করে সমস্ত কিছু কাজ গোছানোর পরেই কিন্তু রান্না করব। রান্নাটা দেরি হয় হোক, তবে যে কাজটা আমি শুরু করেছি সেটা কমপ্লিট না হলে অন্য কিছু তো একদমই করা যাবে না। তো এই কাজটা আমি কমপ্লিট করেই তবে অন্য কাজে আবার হাত দেব। আর আমাদের কিন্তু
প্রতিদিন প্রতিনিয়ত একই রকম কিন্তু শরীর যায় না, কখনো শরীরটা কিন্তু খুবই সুস্থ লাগে। আজকে যেমন শরীরটা খুবই সুস্থ লাগছে, খুবই ইজি লাগছে, তো ওর জন্য ভাবলাম এই কাজটা আমি করব। ফ্রিজটা তো ডিপ ক্লিন করারই দরকার ছিল, তাই আজকের সময় বুঝে ডিপ ক্লিন করে নিলাম। আর এই যে নতুন ম্যাট আমার আগে থেকেই কেনা ছিল, তো আমি ওই জন্যে নতুন ম্যাটটাই কিন্তু পাতবো। আর যখন আমি মার্কেটে যাই, যেই জিনিসটা যখন আমার ভালো লাগে, পছন্দ হয়, আমি কিন্তু সেটা লাগুক বা না লাগুক কিনে কিন্তু স্টকে রেখে দিই। যখন যেটা দরকার লাগে তখন সেটা আমি সাথে সাথে ব্যবহার করতে পারি। তাহলে কি হয়, এই যে আজকে দরকার, যে আজকেরই মার্কেটে যেতে হবে, এটা কিনতে হবে, সেই জিনিসটা কখনোই করতে লাগে না। ফ্রি টাইম পেলে আর টাকা হাতে থাকলে মার্কেটে বেরোলে পছন্দ করার জিনিসটা কিনে নিই। আর সবথেকে বড় কথা, এগুলো হচ্ছে সংসারের জিনিস, আমাদের কিচেনের সমস্ত জিনিস, এগুলো তো আমাদেরকেই কিনতে হবে, তাই না? ওগুলো তো আর হাজব্যান্ড হাতে টাকা দেবে না যে এটা কেনো ওটা কেনো। তাই যখন হাতে টাকা থাকে আর যে জিনিসটা ভালো লাগে আমার কিচেনে সাজানোর জন্যে, তখন কিন্তু আমি সেই জিনিসটা মন পছন্দের কিনে নিই। এই যেমন আজকের এই ম্যাটটা কাজে লেগে গেল, এটা আমি আগে থাকতে কিনে রেখেছিলাম বলেই কিন্তু আজকের এটা কাজে লেগে গেল। এবং মনে হলো ফ্রিজটা তো ডিপ ক্লিন করলাম, পুরো একদম নতুন, মানে চকচক করছে, দেখে মনে হচ্ছে পুরো নতুন। তো ম্যাটগুলো পেতে কিন্তু আরও সুন্দর লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ফ্রিজের ভিতরটা পুরো ডিপ ক্লিন হয়ে গেছে। এবার ফ্রিজের ওপরটা যা আছে যাবতীয় আবর্জনা সব জমে গেছে, সেইগুলোই নামিয়ে আবার ওটা ভালো করে মুছে নেব এবং ওপরে যে কভারটা পাতা আছে সেটা কিন্তু কেচে দেব। তারপরে ফ্রিজের বাইরেটাও ভালো করে ক্লিন করে নেব। আর টেবিলের মধ্যে তো সমস্ত জিনিসপত্র রেখেছিলাম, তো সেই জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে টেবিলটা কিন্তু ভালো করে মুছে এবং গুছিয়ে রেখে দিয়েছি। তো দেখো, বেশ টেবিলটা কিন্তু পরিষ্কার এবং সুন্দর লাগছে। সমস্ত কাজ কমপ্লিট করার পরে রান্নাটা করে নিলাম। তো পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করছি, মাছ সমস্ত ভাজা হয়ে গেছে, আর মাথা ছিল অনেকগুলো, সমস্ত ভেজে নিয়েছি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। এত গরমের মধ্যে কিন্তু পাতলা করে পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটাই কিন্তু বেশি ভালো খাবার। আর এদিকে চাটনি বানিয়েছি, আর অল্প একটু কুমড়ো ভাজা করেছি, ভাত, ব্যাস আজকের মেনু এতটুকুনি। মাছের ঝোল, কুমড়ো ভাজা আর আমের চাটনি। মাছের মাথাও কিন্তু অনেকগুলোই ছিল, মাছও ছিল, সবটাই বানিয়ে নিলাম, কারণ ফ্রিজটা পরিষ্কার করলাম, তো যতটা মাছ ছিল সবটা বানিয়ে নিলাম, আর কিছু রাখলাম না। তো যাই হোক, এই সমস্ত রান্না করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ ডিপ ক্লিন করতে তো প্রচুর সময় লেগে গেছে ফ্রিজটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ছাদে চলে আসলাম বিকালে। তো এদিকে দেখো পমি, বেশ কিছুক্ষণ হয়েছে এসেছি, তো খেলা করছিল, তো অনেকক্ষণ খেলা করার পরে পাশে চুপটি করে একদম শুয়ে আছে। এই বিকাল টাইমটা একটু ছাদে আসলে বেশ ভালো লাগে, বাইরের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে দেখো। আর এই বিকাল টাইমটা হচ্ছে খুব হাওয়া চলে, তো সারা দুপুর যেহেতু এসিটা অন থাকে, সকাল থেকে সারাদিন পুরো এসি অন থাকে, তো এই বিকাল টাইমটা এসিটা অফ রাখি, এসিটাও রেস্ট হবে, পাখাও রেস্ট পাবে, আর আমরাও একটু বাইরের হাওয়াটা পাবো। তো ওর জন্যে কিন্তু পমিকে নিয়ে আমি রেগুলার হয় না, তবে মাঝের মধ্যেই ছাদে চলে আসি। কেমন শুয়ে আছে দেখো, একটু বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখনকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্যে।